খ্রিস্ট যিশুতে সবাইকে জয় মসিহ কি, প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু খ্রিস্ট আজও জীবন্ত আছে। সেই জীবন্ত ঈশ্বরের একটা জীবন্ত সাক্ষ্য আজ আমরা শুনব এই পরিবারের কাছ থেকে। আমি বিশ্বাস করছি আর আশা রাখছি এই সাক্ষ্যের দ্বারা বা এই সাক্ষ্য শুনে অনেকের জীবন উন্নতি হবে, অনেকে সুস্থতা পাবে। তাই আসুন আজকে আমরা এই পরিবার থেকে শুনি এই পরিবারের সাক্ষ্য, যেটা প্রভু যীশু খ্রিস্ট এই পরিবারের জীবনে করেছে। আপনার নাম? আমার নাম মায়া। আপনার বাড়ি? আমার বাড়ি পরমেশ্বর। তো আপনি কিভাবে প্রভু যীশু খ্রিস্টের কাছে এলেন? আমি প্রভুর কাছে এসেছি তখন এরা ছোট ছোট ছিল, আর তখন আমি জানতাম না প্রথমে। তা আমার মা জানি যে খ্রিস্টানদের মেয়ে, তো আমি আইবুড়া থেকে শুনেছি যে খ্রিস্টানদের মেয়ে, তাই খ্রিস্টান কথাটা আমি অনেকদিন আগে শুনেছি। তা প্রভুকে কেমন ভাবে গ্রহণ করতে হয়, কিভাবে প্রভুর কাছে আসতে হয় সেটা আমি জানি না। তা আমার আর অনেক কষ্ট পাচ্ছিলাম যে যখন থেকে এনার বাবা ছোট থেকে 4 বছর বয়স, তখন থেকে মেয়েটা 4 বছর 7 বছর বয়স, তখন থেকেই পৃথিবী ছেড়ে চলে যায়। আর তখন থেকে না আমরা মানে খোঁজ রাখছি, মানে আমার মা জানে আমার মা ওই খ্রিস্টানদেরই মেয়ে, তাই আমার মা জানে। তা আমার মা আমাকে অনেকবার বলেছিল, সেই কথাটা আমি কানে নিইনি। সেইভাবে অনেকদিন ধরে এইভাবে আমরা থেকে আমরা খুব কষ্ট পাই। তার ছেলে যে একটা হলো, সেই ছেলে মানে হাত পা এমন হাত পা লটপট করছে, মানে সরু সরু হাত পা পেয়াগাড়ির মতো, মানে ওর চলারও শক্তি নেই, ওঠারও শক্তি নেই। আর অনেক বয়স হয়ে গেছে, তবুও কোনো দাঁড়াবারও শক্তি নেই। তা যখন আমরা প্রতি জন্ম থেকে এরকম না, জন্মতে ভালো ছিল, জন্মতে ভালো ছিল। তবে ছোটবেলায় যখন বড় হলো, একটু 2-3 বছরের হলো, তখন এই পায়ের চেটুটা এই হাঁটুর কাছে ঠেকে যেত, এটাও ঠেকে যেত, মানে কেমন একটা অদ্ভুত হতো, সিরিঞ্চির মতো। তা সেই থেকে এবার আমরা, ওর বাবা যখন ছেড়ে চলে গেল, আমাকে তো কাজ করতে হবে, কিভাবে আমাদের নাড়ে চলবে। তখন সংসারেও অনেক কষ্ট, আর সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলতো যে ছেলে এমন একটা জন্ম দিল, ও ভালো মেয়ে নয়, ও খারাপ মেয়ে, বলে বলে খুব আমাকে উল্টো পাল্টা কথা বলতো। আমি সেই সব শুনতাম আর চুপ করে থাকতাম। আর বলতো, ও ছেলেকে তোমার মানুষ করে তোমরা কি করবে, তুমি বাঁচতেও পারবে না, তোমার সব শেষ হয়ে যাবে। আর আমার টাকা পয়সা নেই, আমি ডাক্তার দেখাতেও পারছি না, কিছু করতে পারছি না। তো সেই অবস্থা, লোকের বাড়ি বাড়ি কাজ করতে চলে যাই। ছেলেকে শুইয়ে যেমন ভাবে শুইয়ে রাখতাম, ঠিক তেমন ভাবে শুয়ে থাকতো। আর নড়তেও পারতো না, পায়খানা করলে বিছানাতেই পায়খানা করতো, যা কিছু করতো বিছানার মধ্যেই করতো। তখন ওর বয়স কত? তখন বয়স 7 বছর। তবে সেই পর্যন্ত ওই পায়খানা যা কিছু করতো মানে বিছানার মধ্যেই করতো। আমি লোকের বাড়ি যেমন ভাবে কাজে চলে যেতাম, যে যা কাজ বলতো একবার করে ছুটে কাজে থাকলে দেখতে আসতাম, দেখে আবার একটু খাইয়ে দিতাম, দিয়ে আবার চলে যেতাম। মানে কেউ যেন অগ্রাহ্যের মতন, ও কি হবে, ও কি বাঁচাতে পারবে, এরকম পাড়ার লোকেদের সিদ্ধান্ত। তারপরে উল্টো পাল্টা কথা বলতো। তখন আমাকে বলেছিল যে তুমি তাহলে চলে যাও বাপের বাড়ি, নাহলে অন্য তুমি রাস্তা দেখে নাও, ছেলেকেও মানুষ করতে পারবে না, তুমিও বাঁচতে পারবে না। তখন আমাকে সবাই যখন বলতে লাগলো, আমি তখন রাত দিন বসে বসে কাঁদতাম, আর লোকের বাড়ি বাড়ি কাজ করতাম, যেখান থেকে যা দিত খাবার বাবদ কষ্ট ছিল, সবের দিক দিয়েই কষ্ট ছিল। তারপরে ওরকম রয়েছে, ছোটই এরকমই আছে, মানে হাত পা যেন সরু সরু লটপটেই আছে। এবার সবাই এরকম বলতে লাগলো বলে, এবার আমি তখন বলছি, আমার মাকে তখন বলছি যে মা তাহলে তুমি কোথায় যাচ্ছ, তাহলে সেখানে নিয়ে যাবে। আমার মা বলছে, তোদের ঘরে বললে তোরা শুনবি না। তার আগে আমরা একবার সূর্যমন্ত্র পেয়েছিলাম, তা সেটাও আমার মাথায় নিয়ে তা আমার মা তেল জল নিয়ে এসে রাখার পরে সেটা আবার আমরা ব্যবহার করি না। তারপরে একদিন খুব ওরকম কষ্ট পাচ্ছে, যখন চিৎকার করছে, তখন আমি একদিন চলে যাই খুঁজে খুঁজে। আমার মা বলছে চলো ওখানে যাবো এরকম বলছে, কিন্তু যাই খোঁজ পাই না। তারপরে একদিন অনেকদিন আগে একবার কোথা থেকে তেল জল নিয়ে এসেছিল। ছোট থেকে রোগ ছিল আমার, সেই রোগটা পড়ে গেলেই হাত পা ভেঙে যেত। বছরে মানে 2বার কি 3বার স্কুল যেতাম, এর থেকে বেশি যেতে পারতাম না। তখন তোমার বয়স কত? তখন বয়স যখন 7 বছর থেকে স্টার্টিং হয়েছিল এটা, 7 বছর থেকে আমার 19 বছর পর্যন্ত হয়েছিল। হাত পা মানে ভাঙতো, বছরে 2বার করে ভাঙবে, ভালো হয়ে আসবো আবার অটোমেটিক ভেঙে যাবে, পড়ে গেলেই ভাঙতো। ওরকম করে করে অনেক বছর কাটার পর তারপরে দিদা এখানে ঠিকানা দিয়েছিল, তখন পর্যটকদের ওখানে উঠলো, ওই জায়গায় গিয়ে
আস্তে 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 ওখান থেকে সুস্থ এবং ভালো হয়ে গেছি। এমন গাড়ি নিয়েও পড়ে গেছিলাম, হাত পা ভাঙে। প্রার্থনা যেতে আমি শুরু করলাম, আমার মা বলার পর থেকে প্রার্থনা যেতে শুরু করলাম, তখন ওর চোখ বড় বড়, ওর মানে চোখ গুলো বড় বড়, মুখটা ভয়ঙ্কর দেখতে, হাত পা সরু সরু কেমন ভাবে একটা দেখতে। তখন আমি বলছি তাহলে এবার তেল জল নিয়ে এসে রাখছি, যে কোথাও তো পাচ্ছি না, নিয়ে যা ভালো করতে পারছি না। তা তেল জল যখন থেকে নিয়ে এসে ওকে খাওয়াতে লাগলাম। এবার খাওয়াচ্ছি, ও তখন দেখছি একদিন দেখুন এই চোখের কোনটা বেশ একটু উঁচু করা হয়েছে। আমি বলছি এইখানটা এতটা উঁচু হয়ে গেল, আমরা কোমরে বসতো। তুমি তুমি এগুলো কিছু অনুভব করতে পারতে? না, ওটা ও কিন্তু জানতো না। মানে কোমরে করে বসতো, আর পেট গুলো শিরা গুলো সব দেখা যেত, মানে ওগুলো কষ্ট বোঝা যেত। আর আমি ওই তেলকে নিয়ে এসে খুব চপচপে করে মাখাতাম। তখন যখন চপচপে করে মাখাচ্ছি, যখন খালি গায়ে রাখছি, তখন কিছুদিন দেখছি যে ওর সেরাগুলো দেখা যাচ্ছে না। সেই কেমন মানে ভুঁড়ি ঝুড়ি যা থাকলে যা হয় সেগুলো যেমন দেখা যায়, সেগুলো আর দেখা যায় না। তেল জল যখন নিয়ে এসে খাওয়াচ্ছি মাখাচ্ছি, তখন ওইগুলো বোঝা যাচ্ছে না। তারপরে আমি খুব ওকে দেখছি, এক দৃষ্টি চেয়ে আছি। আমি যে তাহলে কি ভালো হচ্ছে না চামড়াটা বদলাচ্ছে। চামড়াটা খুব সাদা ছিল। তারপর তেল মাখাতে মাখাতে খুব ওরকম হাতে প্রার্থনার তেল। প্রার্থনার তেল আর প্রার্থনার জলটাও খাওয়াচ্ছি। যখন প্রার্থনার জল খাওয়াচ্ছি, তখন জানি না কি হচ্ছে, তার চোখটা ভাসা ভাসা হয়েছিল, যেমন বেশ নর্মাল ভাবে বলছে। মানে চোখ থেকে বেরিয়ে এসেছিল না? হ্যাঁ, চোখটা এইখানটা বসা হয়ে গেছে, এদিকটা বসা হয়ে গেছে। আমি যে কিছু হচ্ছে নাকি, আমার ভয় যদি কিছু হয়ে যায়। এবার লোকেরা সেইটাই বলছে, আমার দিনে শুনে ওটাই খারাপ লাগছে। এবার আমি চোখে তেল মাখাই আর ওই প্রভুকে ডাকি, প্রার্থনা করি প্রভুর কাছে। যখন প্রভুকে জানলাম, তখন আমি একদিন গেলাম, একদিন যাওয়ার পরে আমি বলছি এ আবার কি প্রার্থনা হচ্ছে বললাম, দিয়ে আবার এসেছি, এসে তারপরে মাখাচ্ছি খাওয়াচ্ছি। তারপরে দেখছি একদিন হঠাৎ বলছে, মা আমার পাটা তো লাগছে না, আমি একটু বেড়াতে যাবো। আমি যে না, আজকে যাস না, তোকে ডাক্তার বারণ করেছে। ওকে আমি বলছি না, ও যদি করলে, ও যদি আবার ঘুরতে যায়, আমি ভয়ে বলছি না। দিয়ে তারপরে এবার ওরকম ভাবে দেখছি তেল জল মাখতে মাখতে খাইয়ে একদিন দেখছি কোমরে যখন মালিশ করছি, কোমরটাও দেখছি সোজা হয়ে বসেছে। আমি বলছি তাহলে তেল জল আনাটা বন্ধ করবো না। একভাবে তেল জল সেইভাবে আনতে লাগলাম, দিয়ে ওকে খাওয়াচ্ছি মাখাচ্ছি। তার চোখ তখন নর্মাল হয়ে গেল। তখন আমি খুশিতে খুব কাঁদছি, রাত্রিবেলায় হাসছি কাঁদছি। এবার ছেলের কাছে বসেই আছি, আমি বলছি আমার ছেলে তাহলে ভালো হবে। আবার অন্য একজন পরের দিনে বলেছে যে চোখগুলো অত বড় বড় কি হয়েছে নাকি। আমার তখন ভয় হয়েছে, ভালো হয়ে মানুষ মরে যায় এরকম বলেছে। আমার তখন ওটা মাথায় ঢুকে গেছে। আমি যে যাই করুক, আমি কিন্তু যাচ্ছি যেখানে বলে তো প্রভুর কাছে গেলে অনেক কিছু ভালো হবে, তাহলে আমি যাই না বলে আমি সেখানে আবার যেতে আরম্ভ করছি, যাচ্ছি। ওদের যাচ্ছি যেখানে যেখানে বলছে, কাছে কোথাও বলছে না, মানে যাবো যে তেল জল আনবো। তেল যখন পুড়িয়ে যাচ্ছে, ভয়ও লাগছে, যদি তেল পুড়িয়ে যায় আমি কি করে ওকে ভালো করবো। দিয়ে সে তেল জল মাখাতে যাচ্ছে, অল্প অল্প মাখাচ্ছি খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াচ্ছে আমার ছেলের চোখ চোখ নর্মাল হয়ে গেল। তারপরে মুখটাও, সে দাঁতগুলো কেমন ছিল সেটাও ভালো হয়ে গেল, মানে মুখটা সুন্দর হয়ে গেল, চামড়াটাও ভালো হয়ে গেল। বহু তেল জল মাখে মাখে কোমরটাও সোজা হয়ে গেল। আমার তখন খুব খুশি আনন্দ হচ্ছে, আমার ছেলে ভালো হয়ে গেছে। সে তখন আনন্দই আর মুখ ধরছে না, সে খুব হাসি কাঁদছি। আর রাত্রিবেলা যখন আমি প্রভুর কাছে কিভাবে প্রার্থনা চাইতে হয় সেটা তো আমি জানি না। তা ও কিভাবে প্রার্থনা করবো, রাত্রি আমার ঘুম নেই ওর চিন্তায়, সারাদিন কাজ করি আর রাত্রি ওর চিন্তা করি। তারপরে দেখছি একদিন একদিন তারপরে রাত্রিবেলায় কে যেন আমাকে বলছে যে তুমি চিন্তা করছো কেন, ও তো ভালোই হবে, তো ভালো আছে, তুমি তাহলে অমন করছো কেন। আমি বলছি ভালো আছে কি, আমায় বলছে ভালো আছে। আমার ছেলেকে দেখছি, আমার তো সেরকম সুবিধা লাগছে না। তারপরে ছেলে ওরকম করতে করতে একদিন হঠাৎ অনেকদিন পরে তখন আমাকে বলছে যে মা আমি অনেক শক্ত হয়ে গেছি। আমি বলি, ভালো তো, কোনোদিন এক বালতি জল টানতো না, এক বালতি জল তুলে নিয়ে আসতো না, সেদিনে টিফিনে করে জল আনছে। সেদিন আমি খাওয়া দাওয়া বন্ধ করে ওকে আমি তাকিয়ে আছি, এক দৃষ্টি তাকিয়ে আছে। আমার ছেলে জল আনছে, আমার কি আনন্দ হচ্ছে। আর এক টিফিনে এক বালতি জল আনছে, আমি তো আমি খুব হাসছি আর দেখছি, আনন্দের সাথে দেখছি। তখন আমার ছেলে জল আনছে, কি আনন্দ করছে, আমাকে কি ভালো ভালো কথা বলছে। আমি তখন বলছি যে প্রভু যিশু আমার ছেলে কেন এরকমই ছোটে ভরার মতন, আর লোকের কাছে যাক, লোকেরা দেখুক। লোকেরা বলেছিল যে এ কি হবে ছেলে মেয়েকে রেখে, এরকম বলেছিল যেন এই কথাটা না হয়।
তাহলে এখন মঙ্গল পুরোপুরি সুস্থ, পুরো সুস্থ। 7 বছর থেকে 19 বছর পর্যন্ত তুমি এই সমস্যার মধ্যে জীবন কাটিয়েছো, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ। তাহলে তুমি খেতে পারতে কি পারতে না? তখন খেতে পারতাম, খেতে পারতে, খাওয়াতে রুচি তোমার ছিল। কষ্ট ছিল একটু, মানে খাওয়া দাওয়া করতে গেলে হাত তুলতে কষ্ট। আচ্ছা, হাত মানে কি, হাত গুলো এখন একটা হাত থাকে না, একটা হাত কিন্তু সব হাত হয়ে গেছে, আচ্ছা, একটা হাত থাকে না। কিন্তু যখন আমার ছেলে যখন ভবুতে এলো, তখন আবার একদিন আমি বলছি কাজ করতে, সবাই বলেছিল পারবে না, যে ছেলেকে রেখে কি হবে। তা আমি বললাম কোথাও না, যে আমি আমার ছেলের যেই থাকবো। সবাই যেখানে বলছে প্রভু যিশু ভালো হবে, আমার মাও তো এত কিছু বললো, তাহলে ভালো হবে না? আমার ছেলে চোখ থেকে সমস্যা থেকে ভালো হয়ে গেল, কোমরটা ভালো হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভালো হবে। তা আমি জেনে থাকলাম সেখানে। তারপরে অনেকদিন পর একদিন কোথায় কাজে যাই, আমাকে বললো মা রান্না করে দাও। আমি যে তোর এরকম অবস্থা, তুই কাজে যাবি? বললে হ্যাঁ যাবো। আমার সেই মন পড়ে আছে, এবার কাজে যাচ্ছে। আর সে এবার কাজে গেছে, কাজ থেকে এসেছে, জানি না গিয়ে কটা পয়সা দিয়েছে, আমার জন্য একটা শাড়ি এনে দিয়েছে। আমি বাবা খুব রাত্রিরে কাঁদছি, দিনের বেলায় ওকে আর কিছু বলতে পারছি না। তারপরে এবার আমি সে দিনের বেলা ঘুমও হয় না, চিন্তায় থাকি, রাত্রিবেলা কাঁদছি আর ছেলেকে আনন্দ করে কোলে নিয়ে আনছি। বাবু তোকে আজকে আমি কোলে নেবো। আমরা শুনলাম ভাই মঙ্গলের জীবনের কথা। 7 বছর বয়স থেকে নিয়ে 19 বছর বয়স পর্যন্ত একটা কষ্টের সঙ্গে মঙ্গল জীবন কাটিয়েছে। যার চোখ ঢেলে বেরিয়ে আসতো, যার হাত পা ভেঙে যেত, যখন তখন যার হাত পা ভেঙে যেত, পেটের ভিতরে শিরাগুলো যার বুঝতে পারা যেত। আর এই গরিব পরিবারকে প্রভু যীশু খ্রিস্ট এই সমস্ত সমস্যা থেকে মুক্ত করেছেন। আজ এনাদের চোখের জল মুছিয়ে প্রভু যীশু খ্রিস্ট আনন্দে বদলে দিয়েছে। আজ শুধুমাত্র আমরা ভাই মঙ্গলকে এই অবস্থায় দেখতে পাচ্ছি তা নয়, ভাই মঙ্গল কাজেও যায়, আর ভাই মঙ্গলের বিবাহ হয়েছে, আর একটা ছোট্ট সুন্দর শিশুর বাবাও মঙ্গল হয়েছে। সেই জন্য আমরা প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাবো এই পরিবারের প্রতি অদ্ভুত আর আশ্চর্য কাজ করার জন্য। একটা সময় ছিল এই পরিবার খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতো। আজ এই পরিবার থেকে সমস্ত অভাব প্রভু দূর করেছেন, আর প্রভু এই পরিবারে একটা আশীর্বাদ দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট যে আজও জীবন্ত আছে তার প্রমাণ আমরা সবাই। তাই আমার প্রিয় সবাইকে ধন্যবাদ এই সাক্ষ্যটা শোনবার জন্য। আর আমার বিশ্বাস যে আপনারা যারা এই সাক্ষ্যটা শুনেছেন, যদি আপনাদের জীবনে বা আপনাদের শরীরে কোনো রোগ আছে, কিংবা জীবনে কোনো দুঃখ বা কষ্ট আছে, প্রভু যীশু খ্রিস্ট আপনাদের জীবন ছুঁক আর আপনাদের চোখের জল মুছে আনন্দে বদলে যাক। আমেন।